এই ছায়ার দিকে এগিয়ে গেলাম। তারপর একটা রুমের মধ্যে ঢুকতেই দেখলাম দেয়ালের সাথে একটি পুরনো ভাঙা আয়না পড়ে আছে, আর ভাঙা কাঁচের টুকরাগুলো চারিদিকে ছড়িয়ে আছে। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে গিয়ে হঠাৎ চমকে উঠলাম। আমার প্রতিবিম্বের পিছনে আরেকটা মেয়ের মুখ। তৎক্ষণাৎ পিছনে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। হঠাৎ একটি পায়ের শব্দ শুনতে পেলাম, কেউ যেন ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমার সারা শরীরে ভয় জমে গেল, পালানোর পথ খুঁজতে লাগলাম। ঠিক তখনই ঘরের কোণায় একটু আলো জ্বলে উঠল। সেই আলোতে একজন মহিলা শ্বেত বস্ত্রে মোড়া, মুখে বিষাদমাখা হাসি, আমার দিকে তাকিয়ে আছেন। আমি চিৎকার করে দরজার দিকে দৌড়ে পালিয়ে আসতে লাগলাম, কিন্তু দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ঘরের মধ্যে একটা কণ্ঠস্বর শোনা গেল, তুই আর এখান থেকে কখনোই বের হতে পারবি না।